নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাই অ্যান্ড মাম্মিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি। ঘড়িতে বাজছে সকাল 9টা মতো, আর এদিকে ম্যাডাম এই সবে ঘুম থেকে উঠলেন। আর ঘুম থেকে উঠে আমাদের সবাইকে দেখতে পেয়ে ও খুব খুশি, আর রাতে ঘুমটাও ভালো হয়েছে, ওই জন্য খুব আনন্দেই আছেন ম্যাডাম। আর তারপরে এই যে এখানে বাবার গেঞ্জিটা নিয়ে কোথায় যাচ্ছে বলো তো? ও এই গেঞ্জিটা ওর বাবাকে দিতে যাচ্ছে। আসলে ওর বাবা জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিল কাচার জন্য, আর এই গেঞ্জিটা ভালো ছিল বলে এই গেঞ্জিটাকে দেয়নি। কিন্তু সেটা তো আর রাই বুঝতে পারেনি যে এই গেঞ্জিটা ভালো আছে। ও এই গেঞ্জিটা ওর বাবাকে দিয়ে একটু কাজে হেল্প করে দিচ্ছে ওর বাবাকে। আর ওর বাবা যেই গেঞ্জিটা পরে আছে ওটা তো কারখানার গেঞ্জি, ওই জন্য একটু নোংরা মতো। কিন্তু রাই ওর বাবাকে ওটাও ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে কেচে নিতে বলছে, কিন্তু ওর বাবা বলছে আজকের দিনটা পরে নিই, কালকে দিয়ে দেবো। তারপর রাই সেটা মনে হয় বুঝতে পারলো, ওই জন্য চুপ করে গেল। আর এদিকে কি হচ্ছে বলো তো? ওর দাদু এখানে সকালবেলার ব্রেকফাস্ট করবে বলে রুটি তরকারি সব নিয়ে এসেছে। আর রাইকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম এর আগে। আর এদিকে ওর দাদুকে ও সোফায় বসতে বলছে, দেখো পা ধরে টেনে নিয়ে একদম সোফায় বসিয়ে দিচ্ছে। মানে ও একটু ওর দাদুর থেকে খাবার খাবে। আমরা বড়রা কেউ কিছু খেলে সেই খাবারটার প্রতি রাইয়ের বেশি ইন্টারেস্ট থাকে ওর নিজের খাবারের চেয়েও। আর ওর দাদু আমাকে জিজ্ঞাসা করছিল যে ওকে কি দেবো, তরকারি দেবো না রুটি দেবো। আমি বললাম ওকে এক টুকরো রুটিই দিন। ওই জন্য এই যে ওর দাদু ওকে এক টুকরো রুটি দিচ্ছিল, কিন্তু ওর রুটি খাওয়ার মুড নেই, ওই জন্য দেখো রুটিটাকে ছুঁড়ে ফেলে দিল। আসলে ও চাইছিল এই বড়াগুলো খেতে, এগুলো মাছের ডিমের বড়া, আর ওই জন্য ওই বড়াগুলোই খেতে চাইছিল। আর দেখো যাই ওর দাদু বড়াটাকে ভেঙে ওকে দিল, ওর কত আনন্দ, একদম মুখে পুরোটা পুড়ে দিয়েছে। যাতে ওকে ওর দাদু আরেকটু বড়া দেয় সেই জন্যই ও কিন্তু এরকমভাবে পুরোটা মুখে পুড়ে দিল। তারপর এইদিকে দেখো ওর ঠাম্মা একখানা পেপসি খাচ্ছিল, আর ওর ঠাম্মা ওই পেপসিটা খাচ্ছে দেখে রাইয়েরও ওটা খেতে ইচ্ছা করে গেছে, ওই জন্য ওর ঠাম্মার পেপসির দিকে ও একভাবে তাকিয়ে আছে। কিন্তু ওর হাতে আঙুর ছিল, ও সকালবেলা ব্রেকফাস্ট করার পর ওকে দুটো আঙুর খেতে দিয়েছিলাম। ও তো আঙুর খেতে খুব ভালোবাসে, ওই জন্য আঙুরটাকেও ছাড়তে পারছে না। তারপর শেষমেশ বুঝিয়ে বলার পরে ও এখানে আঙুরটাই খেতে চলে এলো, ওর ঠাম্মার দিকে আর যায়নি। এটা যদি আঙুরের বদলে অন্য কিছু হতো তাহলে তো ওগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পেপসিটাই খেতে চলে যেত। যেহেতু আঙুর ছিল ওই জন্য আর কিছু দুষ্টুমি করেনি। তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। আর স্নান করানোর পরে এই যে এখানে একটুখানি দাঁড়িয়ে আছে ম্যাডাম। আর এখানে যা যা করে কি বলছে বলো তো? পাখাটা বন্ধ করে দিয়েছি, ওই পাখাটা বন্ধ হয়ে গেছে বলেই ওরকম যা যা করছে। আর এরপর ওকে আমি লাঞ্চও করিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে এই প্লেটটা নিয়ে বসে আছে, এই প্লেটটা তো আমি ওকে আগের দিন বার করে দিয়েছিলাম, ওকে চাউমিন বানিয়ে খাইয়েছিলাম, সেই ব্লগ তো তোমরা অলরেডি দেখেইছো। আর সেই দিনের পর থেকে এই প্লেটটাকে আর চামচটাকে কিছুতেই ছাড়ে না। দেখো ঘড়িতে 3টে বাজে, এখনও ম্যাডামের চোখে ঘুম নেই। ওকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়ালে তবে ও ঘুমোবে। তো যাই হোক, তারপর আবার ব্লগটা আমি সন্ধ্যেবেলার দিক থেকে আরম্ভ করলাম। সন্ধ্যেবেলা ওকে যেমন প্রত্যেক দিনের মতো পার্কে নিয়ে গিয়েছিলাম। আর পার্কে এসে ওরা তো নানান রকম অ্যাক্টিভিটি করেই। আজকেই যেমন রাইয়ের হাতে যে বোতলটা আছে, এই বোতলটা বনি এনেছে, তো বনি এনে রাইকে দিয়েছে। আর রাই তো কিছুতেই আর বোতলটা ছাড়বে না, ও এমনি বোতল বাড়িতেই নিয়ে এত ঘুরে বেড়ায়, আর পার্কে এসে এরকম একটা বোতল পেয়েছে, ও তো আর কিছুতেই ছাড়তে চাইছে না। আর এদিকে বনিও ছোট, ওকে বোতলটা দেওয়ার পর ও নিজেও চাইছে বোতলটা ওর থেকে। তো তারপর আবার বনির মা বনিকে আরও একটা বোতল জোগাড় করে দিল যাতে ও নিয়ে খেলে, কিন্তু বনি সেই বোতলটাও আবার রাইকে দিয়ে দিয়েছে। ওই জন্য এই যে রাইয়ের হাতে এখন 2খানা বোতল, আর ও 2খানা বোতলই আবার রাইয়ের থেকে ফেরত চাইছে। তো তারপর রাইয়ের থেকেই ভুলিয়ে ভালিয়ে বোতলগুলো বনিকে দিয়ে দিলাম। আর এই যে রাইকে এখানে একটুখানি দোলায় বসিয়ে দিয়েছি, ও রাই তো দোলায় চাপতে খুব ভালোই বাসে, ওই জন্য দোলায় বসে ও বোতলের কথাটা ভুলে গেছে। আর আমরা পার্কে সবাই মিলে ঠিক করলাম যে একটু রামতলায় ঘুরে আসি। আমাদের বাড়ি থেকে তো রামতলাটা একদম 2 মিনিটের হাঁটা পথ, খুবই কাছে। আর এটা তো ছিল শনিবারের ব্লগ, আর পরের দিন রবিবারেই ছিল রামনবমী। তো আমরা ভাবলাম যে কালকেই যেহেতু রামনবমী আর আজকে রাম ঠাকুরকে সাজানো গোজানো হবে, তো আমরা সেটা একটু দেখে আসি। ওই জন্যই সবাই মিলে গিয়েছিলাম, আমি আর পার্কের আরও 3টে দিদি। তো এই যে রামরাজাতলার মেন মার্কেট, ডান দিক দিয়ে সোজা চলে গেলে রামরাজাতলা রেলওয়ে স্টেশন পড়বে, আর বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি, বাঁ দিক দিয়ে গেলে রাম ঠাকুরের মন্দিরটা পড়বে। আর দেখো সন্ধ্যেবেলা রামতলার মার্কেট কত জমজমাট, এমনিই এখানে সবসময় জমজমাট থাকে, আর তার উপর আবার এই রাম ঠাকুর আসলে তো আরও জমজমাট হয়ে যায়। আর এই যে লাইটিং করা জায়গাটা দেখছো, এটা হচ্ছে রাম মন্দিরের পিছনের দিকটা, মানে এখানেই রাম ঠাকুর আছে সামনের দিকে। আর যখন রাম ঠাকুর বিসর্জন হয় এই গেটটাকে খুলে রাম ঠাকুরকে সামনের দিকে বার করা হয়। তোমরা যারা হাওড়ায় থাকো বা কাছাকাছি থাকো তারা তো এই রাম মন্দিরের ব্যাপারে জানোই।
এই রাম মন্দিরের নাম অনুসারেই এই জায়গাটার নাম রামরাজাতলা। আর দেখো এই মন্দিরে ঢুকতেই সামনেই পড়ে বজরংবলীর এই বড় মূর্তিটা, আর তার পাশেই এই যে বিশাল রাম ঠাকুর সীতা মায়ের মূর্তি, তার সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি। আর যেহেতু পরের দিনই রামনবমী ছিল, এখনও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়নি, এখানেই ঠাকুরগুলোকে বানানো হয়। আর এই যে শিল্পীরা এখনও কিন্তু কিছু না কিছু কাজ করেই চলেছে মূর্তিটার ওপরে। আজকে রাতের মধ্যেই ওনাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে। আর এই যে পাশে আছে বামন অবতার, এছাড়াও সাবিত্রী সত্যবানেরও মূর্তি আছে, ওটা একটু দূরের দিকে আছে, ওটা আর দেখতে যাইনি, আসলে খেয়াল ছিল না। আর এই বড় রাম ঠাকুর সীতা মায়ের মূর্তিটা তো শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয়েই যাবে, কিন্তু উল্টো দিকে দেখো পাথরেরও রাম ঠাকুর সীতা মায়ের মূর্তি আছে, সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সেটা কিন্তু সারা বছরই এখানে থাকে আর পুজো করা হয়। আর যদিও সেই পাথরের মূর্তিটা কিছু বছর হলো প্রতিষ্ঠা করা হয়েছে। আর পরের দিনই যেহেতু রামনবমীর পুজো, তো বুঝতেই পারছো মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছিল। আর এই যে এনাদেরকে দেখছো, এনারা কিন্তু আগের দিন থেকেই মানে আজ থেকেই চলে এসেছে এখানে কালকে ভোরবেলা পুজো দেবার জন্য। ভাবো ওনারা কত দূর থেকে এসে সারা রাত এখানে বসে থাকবেন। আর ভোরবেলা 3টে-4টে থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে, আর ওনারা লাইন দেবেন, সেই জন্যই আগের দিন থেকেই চলে এসেছেন। আর এই যে আমি পাথরের রাম ঠাকুর সীতা মায়ের মূর্তির কথা বলছিলাম, এই যে দেখো এখানে মাঝখানে রয়েছে রাম ঠাকুর সীতা মা, নিচে বজরংবলী, আর বাম দিকে রয়েছে ভোলে বাবা, আর ডান দিকে রয়েছে ভগবান বিষ্ণু। তো এই পাথরের মূর্তিগুলো এই কয়েক বছর প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। আর এই যে উল্টো দিকেই রয়েছে রাম ঠাকুর সীতা মায়ের বিশাল বড় বড় মূর্তি। আর দেখো এখানে চারিদিকে ব্যারিকেড করা আছে, সকালবেলা থেকেই সবাই লাইন দিয়ে পুজো দেবে সেই জন্য। আর এদিকে এই বাচ্চাগুলোকে দেখো, এরা এখানে এসেও মেলা মেলা খেলতে আরম্ভ করে দিয়েছে পার্কের মতো। আসলে আজকে বেশ ভালোই গরম ছিল, আর মন্দিরের সামনেটা যেহেতু ভিড় হয়েছিল ওই জন্য ওদেরও খুব কষ্ট হচ্ছিল। আর এইখানটা একটুখানি ফাঁকা পেয়েছে বলে ওরা এরকমভাবে খেলাধুলা করছিল। আমরা রামরাজাতলার এত কাছে থাকি, কিন্তু আমাদের কখনোই রামনবমীর দিন সকালবেলা গিয়ে পুজো দিতে যাওয়া হয়নি, কিন্তু অনেকেই অনেক দূর দূর থেকে এসে এখানে পুজো দেন। আর যেহেতু এই রাম ঠাকুর সীতা মা এখন 4 মাস থাকবেন, ওই জন্যই আমরা পরে এক সময় গিয়ে পুজো দিই। যদিও রামনবমীর উপোসটা আমরা করি, তো তারপর আমরা সবাই মিলে ওখানে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে তারপর এই যে এবার বেরিয়ে যাচ্ছি। আর বেরোবার আগে সামনে থেকে আরও একবার মাকে বাবাকে দর্শন করে নিলাম। যখন আমরা এসেছিলাম তখন সামনেটা একটু ভিড় ছিল, ওই জন্য সামনেটা আসতে পারিনি। আর যাওয়ার সময় একটু সামান্য ফাঁকা হয়েছে, ওই জন্যই মা বাবার দর্শন করে নিলাম সামনে থেকে। আর যেতে যেতে দেখাচ্ছিলাম যে দেখো বাইরেও কত ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, কালকে যেহেতু সকালবেলায় খুব ভিড় হবে সেই জন্য। আর যেখানগুলো ব্যারিকেড করা আছে ওই মাঝখানটা, ওখানেও কিন্তু নানান রকম সাজগোজের দোকান বসে, স্টল বসে, সেগুলো আজকে তুলে দেওয়া হয়েছে। পরে যখন রামতলায় আসবো তখন আবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে এই যে এই দোকানটা দেখাচ্ছি, এত ভিড় হয়েছে এই দোকানটায়। এই দোকানটা দশকর্মার সব জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে গোপালের তো সব জিনিসই পাওয়া যায়। আমরাও আমাদের গোপালের সব জিনিস এই দোকানটা থেকেই কিনি। আর এই দোকানটায় তো সারা বছরই ভিড় লেগে থাকে। আর যেতে যেতে দেখাচ্ছি রামরাজাতলার বিখ্যাত বাদাম ভাজা। আমার বাপের বাড়িটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, আর আমরা তো আমার বাপের বাড়ি থেকে রামরাজাতলার ঠাকুর দেখতে আসতামই। আর মনে আছে যখনই এখানে ঠাকুর দেখতে আসতাম, বাড়ি যাবার সময় বাদাম ভাজা কিনে নিয়ে যেতাম। আর এই যে দেখো এনারা এখানে চুবড়ি, পাখা এইসব বিক্রি করছেন। এনারা আজকাল দুদিনই এখানে এরকমভাবে চুবড়ি পাখা বিক্রি করবেন, আবার বিসর্জনের সময়ও তাই। মানে খুব ভালোই মেলা বসে এই বিসর্জন বা এইরকম রামনবমীর দিনে। আর ওই যে দূরের রাস্তাটা দেখালাম যেটা দিয়ে রামরাজাতলার রেলওয়ে স্টেশনে যাওয়া যায়, এখান থেকে ওই রামরাজাতলার রেলওয়ে স্টেশন অবধি পুরোটাই এরকম মেলা মতো বসেছে। কিন্তু আমরা যেহেতু বেশিক্ষণের জন্য যাইনি, আধ ঘন্টা মতো গিয়েছিলাম, তো সেই জন্য আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, মেলার দিকে আর গেলাম না। কালকে তো রবিবার, যদি আমি আমার হাজব্যান্ডের সাথে আবার ঘুরতে বেরোই নিশ্চয়ই ওদিকগুলোও একটু যাব। রামরাজাতলাটা তো এমনিই সবসময় মেলার মতো জমজমাট হয়ে থাকে, আর এই ঠাকুর আসলে তো সেই জমজমাট ভাবটা যেন আরও বেড়ে যায় বহুগুণ। তো যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে রাইয়ের দুষ্টুমি করা আবার আরম্ভ হয়ে গেছে। এই হাতটা দিয়ে আমরা সবাই পিঠ চুলকই, ও সেটা দেখেছে। আর এখন ওটা ওর হাতে পড়েছে বলে ও নিজের পিঠটা চুলকে নিচ্ছে, দেখো কীরকম। তো যাই হোক, ওর দুষ্টুমি তো এরকমভাবে চলতেই থাকবে। তবে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।